একজন ইহুদি অমুসলিম মদিনায় বসবাস করতেন। উহুদের যুদ্ধ শুরু হয়েছে। মুশরিক বললেন, এটা হাদিস শরীফ আছে, ওগো দয়ার নবী, আমি যদি মারা যাই তো আমার 7টি খেজুরের বাগান আছে, এই 7টি খেজুরের বাগান দয়ার নবীর উপরে আমি দিয়ে গেলাম, ওয়াকফ করে গেলাম। এরা প্রমাণ চায়। মূর্খের দল ওয়াকফ পড়েনি। ওয়াকফ কাকে বলে তারা জানেন না। এটা আমাদের কর্তব্য। আমরা বলবো না তো বলবে কে? আমাদের ব্যথা বেদনা আমরা রাস্তায় বলবো, তো বলবে কে? এটা মনে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষটি মরার পরে 7টি বাগানের মালিক হলেন। সেই 7टी बागान रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम मिल्लत के लिए, मुसलमानों के लिए वक्फ कर दिया। ये सबूत है। मदीना तैयबा में सहल और सुहेल 2 नाबालिग भाई थे। आका दो जहां को पसंद आया क्या मस्जिद बननी चाहिए। सैयदना सिद्दीक अकबर रज़ी अल्लाह अन्हु को लगाया। उन दोनों भाइयों ने कहा कि हम कीमत नहीं लेंगे। प्यारे हबीब ने फरमाया नहीं, कीमत देकर लेना पड़ेगा। उस जमाने का 10 दिरहम दे करके ये जमीन खरीदी गई जो आज मस्जिद नबवी में अल्लाह के लिए वक्फ है। ऐसा नहीं कैसे से चलाया, ये हमारा मजहब का हिस्सा है। এটা ধর্মের অংশ, এটা রাজনীতির অংশ নয়। এরপরে আমি আপনাদের বলবো, সৈয়দনা ওসমান রাদিয়াল্লাহু আনহু সবাই জানেন 98 সালে যখন হজে যায়, তার প্রসিদ্ধ কূপ কি নাম তার? হ্যাঁ, বাইরাহানে কি নাম? ওনার মিষ্টি পানির কূপ ছিল। 35,000 দিরহাম দিয়ে কিনলেন। আজকে তার দাম 1,60,00,000 টাকা। 1,60,00,000 টাকা দিয়ে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু জায়গা কিনলেন, মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন। কিয়ামত পর্যন্ত মুসলমান তার সম্পত্তি ব্যবহার করবে। মক্কা মুকাররমায় 100 তলা বিল্ডিং, ঘড়ি টাওয়ার, ওটা মক্কা শরীফের হারামের ওয়াকফ। কেউ ব্যক্তিগত মালিকানায় পাবে না। তাই ছেলেদের নামে হোক আর আল্লাহর নামে হোক, এই সম্পত্তির জন্য জিভ দিয়ে লাল পড়ছে বিজেপির।